ওই জায়গায় স্পেন বিশ্বকাপ জিতছে আর জামাত 4 আসনে বিশ্বকাপ জিতছে। বুড়া বেড়ায় কথা কয় মানে দেখা দিলে গুণা হইব, হোটেলে নিলে গুণা হয় না। ওই যে মসজিদে যায় আমিন আমিন কই আমরা আর দোয়া কবুল সব হুজুরে গো। ইসলামের নামে সারা বাংলাদেশে জামাত শিবির যা করে, যদি এই দেশে জামাত শিবিরের মানুষ ব্যস্ত যায় তাহলে আওয়ামী লীগ বিএনপির মানুষ অটো সরকারি ভাবে ব্যস্ত যাইবে, এমনকি রাস্তার ছুটতেও ব্যস্ত যাবে যদি জামাত ব্যস্ত যায়। কারণ অন্যান্য মানুষ যদি ইসলাম থেকে ধারণা একটু কম, জামাত দাবি করে তাকে ধারণা বেশি। ইসলাম সম্পর্কে এতটা বুঝে যারা ইসলাম দুর্নীতি করে তারা তো ইসলামের অনুযায়ী জান্নাতের একদম দুজনের স্তরে যাওয়ার কথা, বুঝেন? এরা ইসলাম না। আমরা শোনেন, বাংলাদেশের মানুষ আমরা যে দুর্ভাগ্য জাতি, মানুষ দীর্ঘদিন বেরেস না করলে যেমন দাঁতে আস্তরণ করে না, আমাকে মগজে আস্তরণ করছে, এর লিগে আমরা জামাত ইসলামিক ইসলাম। এটা ইসলাম না, এটা ভণ্ড, এটা মুনাফিক, এটা শয়তানের দল, এটা নাস্তিকের দল। আপনি দেখেন ফাতিয়া কৃষ্ণ করে তাকে রেজাল্ট শিট বাই করেন, ওই যে জিসান ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা কি আকাম কুকাম করিয়া ও এনো ফলায় হেনো ফলায়, রাষ্ট্র পুলিশে হেফাজত ধরা গেছে, কত নাটক ফটক করলো, রাষ্ট্র প্রমাণ হয়েছে ওই ঠান্ডা মাথাটা লুচ্ছা। আবার এই যে জামাতের এমপি সাতক্ষীরা সাহেব, ওই জায়গায় স্পেন বিশ্বকাপ জিতছে আর জামাত 4 আসনে বিশ্বকাপ জিতছে। বুড়া বেড়ায় এই বেড়ায় বাঁচবো সর্বোচ্চ 10 বছর, এই নেতা মায়া এই বেড়ায় আমার কি যুক্তি আছে? অল্প কয়েক বছর পরে এই বেড়ায় মরিয়া তো 70 কে বই ভাইব কবর, তাহলে এই মহিলা আমরা দরকার কি? আমরা জোয়ান মানুষ এই মাইয়া আমাদের কাছে আমগল লাগে, ওই বেড়ায় বুড়া মানুষ ওই বেড়ায় মাইয়া লেগ কই গেছে, এই বেড়া তো শৈল সেলাইনি চলন কথা না। তাইলে আপনারা চিন্তা করছেন মানুষে বিয়া করবো মায়া পায় না, আর একটে আছে দেখে এরা এমপি মন্ত্রী দেখে বুড়া বুড়া মানুষ শরীরে রক্ত চলাচল করে না, এরা 17 বছরের 16 বছরের মাইয়া লইয়া যায়। শালা রুচি কেমন দেখছেন? কোন মাইয়া লইয়া গেছে এনো, আল্লাহর গজব করবো তো ঘুরবে। এরা ভণ্ড, এরা মুনাফিক, এটা দিনের মতো পরিষ্কার। সারা বাংলাদেশে এখন তাকে কোন আওয়াজ আছে? আওয়াজ আছে? কোন উত্তর আছে? কোন জবাব আছে? নির্বাচনের সময় দেখলাম একটা পদ্মা দিয়া মহিলার এই পাশে, ওই ভদ্রলোক পদ্মার আড়ালে জামাতের এমপি সাতক্ষীরা সাহেব কথা কয় মানে দেখা দিলে গুণা হইব, হোটেলে নিলে গুণা হয় না। এই মিয়া বিয়াতে করছেন ভালো কথা, এটা বউ আপনার অন্ত হুমান হয়েছে, বউ না একাম করে 3 গে হাদিস বইয়ে থাকে বউ। সমস্যাটা কোন জায়গায় আমি এটাই তো বুঝি না। এরাই দেশের সাইডা কি? হ্যাঁ, ওই যে মসজিদে যায় আমিন আমিন কই আমরা আর দোয়া কবুল সব হুজুরে গো। আমি তো বুঝি না এটি সমস্যা কি। এটি বলে কোন ফেরেস্তারা বয়ে বয়ে বলে মাসির ভাগ্য লে, তো অত ভাগ্য শুধু বউ লেখবো আর কচি কিছু মায়া লেখবো? হ্যাঁ, আমি তো এটা বুঝি না, এটা কোন সমাজ, এটা কোন জীবন? এরা কি চায়? এরা কি চায়? একটু জবাব দেন, এরা কি চায়?